আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যক্তিগত কাজে, এই জন্য কয়েকদিন ক্লাস নিতে পারিনি। আজকে আমরা আমাদের 14তম ক্লাস নিব। এটা শতকরা, সরি, এটা মুনাফা। এটা মুনাফাটা কি, লাভ ক্ষতি ভিতরে মুনাফা। লাভ থেকে ক্ষতি বাদ দিলে মানে লাভ ক্ষতির মধ্যে কিন্তু মুনাফা, লাভ মানেই তো মুনাফা, কিন্তু আমরা একটু মুনাফা আলাদাভাবে একটা টপিকস হিসেবে লাভ ক্ষতি টপিকস আছে, আর মুনাফাটা আমরা আলাদাভাবে করতেছি। এখন দেখেন, আজকে আমরা করব মুনাফার 1 নম্বর ক্লাসটা। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ফেসবুক গ্রুপেও এই ক্লাসটা হচ্ছে। আমাদের ফেসবুক গ্রুপের নাম 11 থেকে 12তম গ্রেড এক্সাম প্রিপারেশন। এটা আপনার, আর ইউটিউব চ্যানেলের নাম লার্ন উইথ ইমরান। সবাই আর আমি আমার ফেসবুক গ্রুপেও আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব, এবং আমার ইউটিউবেও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবো এই জন্য, কারণ ইউটিউবে ভিডিওগুলো আপলোড আপনারা একসাথে দেখতে পারবেন, এবং ইউটিউবে থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার সময় মতো আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আর যেহেতু ফেসবুকে তো ভিডিওগুলো ডাউনলোড করা যাচ্ছে না, আমি গ্রুপে এবং আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলে লার্ন উইথ ইমরান, ওখানে আমি ভিডিওগুলো আপলোড করবো একের পর এক। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে হবে আমাদের যারা বেকার ভাই বোনেরা আছে তারা যদি উপকৃত হতে পারে। আমার এই ক্লাস এবং ভিডিওগুলো তৈরি করা এই জন্য যে যেন আমাদের সকলের জন্য একটা সরকারি চাকরি হয়। তাহলে আমরা এবার শুরু করি মুনাফার টপিকসটা। আমরা লাভ ক্ষতির ভিতরে মুনাফা আছে, কিন্তু আমরা মুনাফা টপিকটা একটু আলাদাভাবে আমি করবো। এটা আমরা রিটার্নের মতো করে শিখতেছি। রিটার্ন শিখলে আপনি এমসিকিউটা পারবেন। দেখেন এখানে কি বলছে। আজকে আমাদের 1 নম্বর ক্লাস মুনাফার। 1 নম্বরে কি বলছে, সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? তাহলে কি হয়েছে আপনারা দেখেন, সুদের হার আগে ছিল 7%, এখন হচ্ছে 5%, তাই না? তাহলে এইটা পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে যেটা বুঝি আমরা 100, তার মানে আমরা লিখতে পারি উত্তর দিয়ে যে 100 টাকায় সুদের হার কমে কত টাকা কমে? 7% থেকে বিয়োগ যাবে 5%, তাহলে কত হয়? 2%, তাই তো? তাহলে এই যে 100 টাকায় সুদের হার, আমরা কোনো কিছু না বুঝলে আমরা বুঝি কি 100 টাকায় তো 1 বছরের সুদের হার, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরের সুদের হার কমে, মানে আমরা কমছে কয় টাকা? তাহলে 2 টাকা। যেহেতু 7 থেকে, মানে আগে ছিল 7, এখন চলে আসছে 5, তার মানে সে কত কমছে? 2% কমছে। তার মানে কি আমরা লিখতে পারি 100 টাকা 1 বছরের সুদের হার কমে 2 টাকা। তাহলে আমরা 100 টাকায় এখানে কয় বছর বলছে? যে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে, তাই না? তাহলে 5 বছর লিখি আমরা, যে 5 বছরের সুদের হার কমে 2 গুণন 5, তাহলে কত? 10 টাকা। তাহলে আমাকে কি বলছে যে 5 বছরে 70 টাকা কমে যায়, তাহলে মূলধন কত? তাহলে আমি এটা লিখতে পারি যে এখন সুদের হার 10 টাকা কমে, তখন মূলধন কত ছিল? 100 টাকা। কিন্তু মূলধন 100 টাকা। সে বলছে যে ব্যক্তি যদি 5 বছরে 70 টাকা কমে যায়, তাহলে তার মূলধন। আমি তো 5 বছর বের করলাম 10 টাকায় মানে 100 টাকায় 5 বছর সুদের হার 10 টাকা। তাহলে সুদের হার 10 টাকায় কমে, সুদের হার যখন 10 টাকা কমে তখন মূলধন কত? 100 টাকা। তাহলে সুদের হার যদি 1 টাকা কমে, মূলধন কি হবে? কম হবে অবশ্যই। আর সুদের হার কয় টাকা বলছে? 70 টাকা, তাই না? এই যে সুদের হার কত বলছে? 70 টাকা কমে। 70 টাকা কি কমলে কি হবে? 100 গুণন 70 10, 700 টাকা।
তাহলে বলছে কি তার মূলধন কত, তার মূলধন, উত্তর মূলধন 700 টাকা। বুঝতে পারছি, মানে এখানে আমাকে কি বলছে সেটা বুঝতে হবে যে সুদের হার 7% থেকে কমে 5% আসছে, মানে হচ্ছে তাহলে কতটুকু কমছে। যে আমরা লিখছি 100 টাকায় সুদের হার কমে কত 7% থেকে 5% আসলে, তাহলে বা আমি এখানে এটাও লিখতে পারি যে এটা যদি আপনি চাইলে এটা নাও লিখতে পারেন যে সুদের হার কমে 7% থেকে 5% কত, তাহলে 2% কমছে। তার মানে এই পার্সেন্ট মানে কিন্তু 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছর সুদের হার কমে 2 টাকা। 100 টাকায় কয় বছর বলছে, 5 বছর সুদের হার কমে কত, 10 টাকা। তাহলে সুদের হার 10 টাকা কমে তখন মূলধন ছিল কত টাকা, 100 টাকা। সুদের হার 1 টাকা কমলে এত, সুদের হার 70 টাকা কমলে কি হবে, 100 গুণ 70 ভাগ 10, তাহলে কত হবে 700। তাহলে এইটি হচ্ছে আমার, মানে সুদের হার যখন 70 টাকা কমে তখন আমার মূলধন কত, 700 টাকা। এর পাশে আমরা 2 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে। এই অঙ্কগুলো আমরা একটা সূত্রে করব যে যেটার নাম হচ্ছে I = PMR, স্মল লেটার আর। তাহলে আমরা জানতে হবে I মানে কি। I মানে হচ্ছে মুনাফা। P মানে কি, P মানে হচ্ছে মূলধন বা আসল। N মানে কি, সময় বা ইয়ার বা সময় বা বছর। N মানে হচ্ছে এটা। R মানে কি, মুনাফার হার। এইটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই অঙ্কগুলো নিমেষের মধ্যেই করতে হবে। এটা আমার লিখতে হবে না, জাস্ট এটা আপনাদের প্রথম অঙ্কটার জন্য জাস্ট দেখালাম, যেহেতু আমার এটা লিখলাম। এখন আমাকে কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময় 300 টাকা সুদে আসলে 5 টাকা হবে। এখন এখানে কিন্তু আমরা এই যে 5 টাকা হচ্ছে কি, যে শতকরা বার্ষিক 5 টাকা সুদে, এই 5 টাকা হচ্ছে 5, আর তার আর হচ্ছে 5%, তাই তো। আর বলছে কি মুনাফার হার, তাহলে মুনাফার হার যদি আপনার আর কত আছে, মুনাফার হার মানে 5 টাকার সুদে 5%, আর কত সময়, সময়টা আমাকে বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে n। 300 টাকা সুদে আসলে 405 টাকা হয়, মানে 300 টাকা সুদে আসলে 405 টাকা হয়েছে। তার মানে আমার p হচ্ছে 300, সুদে আসলে কত হয়েছে 405। তার মানে কি আমার আইটা, আমার এই 405 থেকে 300 বাদ দিলেই তো আমার সুদ থাকে, তাই না। তাহলে আমি এবার এখানে লিখে নিতে পারি যে আপনার এখানে আমরা আলাদাভাবে জাস্ট, যেহেতু এমসিকিউর ক্ষেত্রে আমরা যে আই কত আমার 405 থেকে, আই মানে কি ইন্টারেস্ট বা মুনাফা, তাই তো। তাহলে 405 থেকে 300 বাদ দিলে কত থাকবে, 105। তার মানে আমরা এখানে লিখতে পারি বা আই সমান কত 105, পি সমান কত মূলধন 300, এন সমান আমি জানি না, এন বের করতে হবে, আর সমান 5%, 5 টাকা সুদে মানে 5/100 লিখতে পারি আমরা। 5 টাকা হার বললেই আমরা হচ্ছে 5/100 লিখে ফেলবো। এরপর আমরা বা আই যেহেতু আমার 105, আমি এই ডেটা কাটতে পারি 3 বার, 3 5 কত হয় 15 এন, বা আমি এটাকে একটু নিয়ে আসি 15 এন, তাহলে 105 বা এন সমান 105 ভাগ 15, 7 15 কত হয়, বাস উত্তর হচ্ছে 7 বছর। উত্তর 7 বছর। বুঝতে পেরেছি, মানে আপনাকে বুঝতে হবে যে আসলে এই থিমটা কি। আমি আইটা কিভাবে বের করব, যে আমরা হচ্ছে মুনাফাটা কিভাবে বের করব, আসল সুদ আসল থেকে আসলটা বাদ দিলে তো আমার মুনাফা পাওয়া যায়, মানে হচ্ছে এটা মুখে মুখে। এটা কিন্তু আমার হচ্ছে আমি এটুকু করব মুখে মুখে, হচ্ছে আমার এই কাজটা আমি যেহেতু এমসিকিউর ক্ষেত্রে আমি, আর রিটার্নের ক্ষেত্রে আমি এইখানে লিখে দেখাই দিতে পারি যে ইন্টারেস্ট সমান সমান কি, যে আপনার হচ্ছে ইন্টারেস্ট এইটাকে বলা হয় এ, 405 হচ্ছে এ মানে সুদ আসল, আর হচ্ছে এই মূলধনকে বলা হয় পি, তার মানে আই = a - p,
তাহলে আপনার 105, এর মানে হচ্ছে সুদ আসল। তাহলে আমাদের কত বের হলো? উত্তর বের হয়েছে আমাদের কিন্তু 7 বছর। এরপর আমরা 3 নম্বর অঙ্কে মানে বলছে শতকরা বার্ষিক 3 সমস্ত 8/1 টাকা হার সুদে কত সময়ে যে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমি আসল জানি না, সুদ আসল জানি না, তাহলে আমরা ধরে নিতে পারি ওই এক্ষেত্রে আমি কিন্তু ওই যে I = PNR এর সূত্র ইউজ করব। আমি সব ক্ষেত্রে ওই একই, এই সুদ আসল মুনাফা থাকলে আমরা একই কাজ করব। তাহলে দেখেন আমরা যেহেতু আমরা জানি না আসল, তাহলে আমরা জাস্ট রাফ করার জন্য মনে করি আসল 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 3 গুণ 100 গুণ 3, 300 টাকা। তাহলে সুদ কত হবে? যেটাকে বলা হয় আই, আমরা ইন্টারেস্ট বা মুনাফা, সুদ কত হবে? 300 থেকে 100 বাদ দিলে, মানে সুদ আসল থেকে আসল বাদ দিলেই তো সুদটা পাওয়া যাবে 200। এই হচ্ছে। তাহলে আমি দেখেন এখানে কিন্তু আই পাইছি, আই এর মান কত পাইছি? 200। আমরা প্রশ্ন দিয়ে লিখতে পারি পি কত? পি মানে কি আসল 100। এনটা তো আমার কি বলছে? কত সময়, আমার এন বের করতে হবে। আর আর কত বলছে? এই যে 3 সমস্ত 1/8%। তাহলে বা 200 সমান 100 গুণন, এটাকে একটু কি করে নিই যে 3 কত হয়? 24 1 25, আর পার্সেন্ট হলে নিচে 100। এরপর আমাদের কি, তাহলে আমরা এটাকে একটু করি, আমরা এটা কাটতে পারি কিভাবে? 100 100 কাটতে পারি। তাহলে আমরা এটা উপরে 25n 200 ইকুয়াল 25n আর নিচে 8। তাহলে আমাদের এবার আমরা যদি আড়াই গুণ করি, তাহলে 25n সমান সমান 200 গুণন 8 বা n সমান কত হবে? 200 গুণন 8 25। তাহলে 25 200 ভিতরে কয়বার যায়? 8 বার। তাহলে n সমান কত হবে? 8 8 64। তাই তো? তাহলে উত্তর হচ্ছে আমার কত? 64। এই n সমান কত? 64 বছর। তাহলে উত্তর আমার 64 বছর। উত্তর 64 বছর। ক্লিয়ার? এরপর আমরা 4 নম্বর অঙ্কে। আমরা 4 নম্বর অঙ্কে দেখেন 4 নম্বর অঙ্কে কি বলছে? শতকরা বার্ষিক 12.5% হার সুদে কত টাকা 4 বছরের সুদ 100 টাকা হবে। মানে আবার সেই একই ভাবে উত্তর আমরা ওইটাই ধরবো, I = PNR। এখন এটা আমরা বের করে নেব যে কোথায় কি লাগবে। দেখেন তাহলে আমার এখানে বা লিখি যে কি দেওয়া আছে, I তো দেওয়া আছে, I মানে কত? 100। সুদ P কত টাকার 4 বছরের সুদ, তার মানে P টা আমার দেওয়া নাই, P যা লিখে দিলাম। N কত বলছে কি? কত টাকা 4 বছরের? N হচ্ছে 4। আর R মানে হচ্ছে সুদের হার, মানে কত? 12.5। তার মানে আমরা এটা লিখতে পারি এরপর বা 100 P গুণন 4। তাহলে আমরা এখানে 2 12 24 আর 25, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। এরপর আমরা 4 25 100 25 25 কাটা। এরপরে উপর তাহলে আমাদের এই টাইপের নিয়ে আসলে P/2, আর এখানে হচ্ছে 100। তাহলে আমরা P সমান এই টাইপের আসলে কি হয়ে যাবে? 100 গুণন 2 বা P সমান 100 গুণ 2 200। তাহলে আমার কি হলো? দেখেন P মানে কি? কত টাকার সুদ? এই P মানে তো আমার হচ্ছে আসল। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর যে 200 টাকা 4 বছরের সুদ 400 টাকা হবে। 200 টাকা 4 বছরের সুদ 100 টাকা হবে। সরি, 200 টাকা 4 বছরের সুদ 100 টাকা হবে। মানে উত্তর হচ্ছে আমার কত? 200 টাকা। মানে খুবই সহজ অঙ্ক। মানে আমি I = PNR, এইটা এই যে 17 বার্ষিক মুনাফা, এইটা আমি ঠিক রাখবো।
এইটা ঠিক রেখে আমি আমার কাজগুলো করব। যে আমার আয় বের করা, আয় যেটা দেওয়া আছে আমি সেটা বসাইলাম। পি আমার কত টাকার সুদে কত টাকার এই জন্য বড় কত টাকার আছে সেটা বড় না, এই জন্য আমি পিটা পি রাখছি। এন মানে তো বছর বা সময়, এই যে 4 বছর আছে 4 বছর আছে। আর মানে হচ্ছে কি মুনাফার হার, এই মুনাফার হার দেওয়া আছে, এরপর আমি আমার মতো করে নিচ্ছি। এরপর আমরা 5 নম্বর অঙ্কে কি বলছে, সরল হার সুদে 560 টাকা 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? আমরা সেম ভাবে আগের মতো করব, যে হচ্ছে আই ইকুয়াল পি এন আর। আমরা খুঁজবো কোথায় আছে আই, তার 5 বার সুদ, এই সুদ 84 ইকুয়াল পি কত আছে, এই যে 560 টাকা, তাহলে 560, এন কত আছে 3 বছর, আর সুদের হার বের করতে বলছে। তাহলে আমরা এই যে আর এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে ধরবো, যেটা বের করতে হবে আমরা, এটা হচ্ছে পার্সেন্টেজ। আর মানে সুদের হার বললে আমরা পার্সেন্টেজ ধরবো। তাহলে এরপর আমরা করি, তাহলে আমাদের কত হলো 84 560 গুণন 3 আর পার্সেন্টেজ মানে r/100। এরপর হচ্ছে আমার কি কাটাকাটি করি আমরা, একটু কিভাবে কাটাকাটি করতে পারি আমরা। এই 100 এটা আমরা এমনিতে কাটাকাটি করি, অঙ্কের ক্ষেত্রে না, এটা জাস্ট আপনার ক্ষেত্রে। এই 0 0 কাটা, এরপর হচ্ছে 5 গুণ 10 28 গুণ 56। মানে এখন আমরা ডাইরেক্টলি ভাবে কাটলে আমরা এটা হচ্ছে 5 দিতে পারি, এখানে 28 দিতে পারি। আর এখন তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এই পাশটাকে এইটাকে নিয়ে আসি আর এইটাকে ওই পাশে নিয়ে আসি। তাহলে আমরা 28 3 28 কত হয়, 3 28 হচ্ছে আমরা 3 20 60, 3 28 84 আর নিচে হচ্ছে 5 আর 84 টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা 84 আর এই 84 সাথে তেমনি গুণ হবে, বা আর সমান 84 গুণন 5 আর গুণের কি হয়ে যায় ভাগ 84 কাটা, বা আর সমান কত 5। তাহলে আমরা তো 5 লিখতে পারবো না, সুদের হার 5%। মানে আমরা যে কোনো এই যে মুনাফার সরমুনাফার বা এই মুনাফার অঙ্কের ক্ষেত্রে আমরা এইগুলো আমরা যেটা দেখাচ্ছি সরমুনাফার ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে আমরা আই ইকুয়াল পি এন আর, সব সূত্রে আমরা আই ইকুয়াল পি এন আর দেব। যে আমরা দেখবো আই আছে কোথায়, ইন্টারেস্ট আছে কোথায়, পি আছে কোথায়, মানে আসল আছে কোথায়, এন আছে কোথায়, যেটা না থাকবে সেটা আমরা অ্যানসারটা বের করব। তাহলে আজকে আমরা এই মুনাফা ক্লাসের আমরা প্রথম 5টা মানে সহজ 5টা অঙ্ক দেখলাম। এটা আপনার এমসিকিউ তো আসতে পারে এবং হচ্ছে রিটেনও থাকতে পারে। এই জন্য হচ্ছে আপনারা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপর আমরা আবার হচ্ছে পরের ভিডিওতে হয়তো অন্য একটা ক্লাস নিব আমরা, হয়তো এইটার 2 নম্বর ক্লাসও নেওয়া হতে পারে, বা অন্য একটা ক্লাস আমরা বাংলা, ইংরেজি, তারপরে গণিতের আমরা বিভিন্ন চ্যাপ্টার করাচ্ছি। আর আপনাদের আমার ইউটিউব চ্যানেলটায় সবগুলো ক্লাসে সুন্দরভাবে সাজানো আছে, যে ক্লাসগুলো ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। আপনারা ওইগুলো দেখে আপনারা হচ্ছে যারা এর আগে ভিডিওগুলো দেখতে পারেননি, ওইখানে আমার সব ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে আপনাদের যে প্রবলেমগুলো হয়তো সলভ হয়ে যাবে। আর তারপর যদি কোনো সমস্যা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমার এই ভিডিওটা গ্রুপেও থাকবে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলেও থাকবে। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি বেশি বেশি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।